নিঃসন্দেহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন বেশ পাওয়ারফুল ফর্মে থাকা একটা সংগঠন, তো ব্যাকরণ অর্থে বলা যায় না, একটা একটা প্ল্যাটফর্ম। তো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তুখুর ফর্মে আছে। দেখেন, বাংলাদেশের 6 মাস আগেও যে সংগঠন সম্পর্কে কেউ ওভাবে জানতও না, সেই সংগঠন এখন বাংলাদেশের সবচেয়ে আদি রাজনৈতিক দল, সবচেয়ে পুরনো 72, 73, 74 বছর, মানে প্রায় গোল্ডেন জুবলি হতে যাওয়া সেই সংগঠনকে চ্যালেঞ্জ করছে। এটা তো চারটিখানি কথা না, কিছু একটা নিশ্চয়ই আছে। তবে সেই বলে না যে পুরান চাল ভাতে পারে, সেই আওয়ামী লীগের একটু একটু কর্মসূচি, থোড়া থোড়া একটু একটু কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বেশ একটু দোলাচ্ছে কিনা। প্রথমত হচ্ছে, দেখেন আপনার লিফলেট বিতরণ, খুব সিম্পল একটা লিফলেট বিতরণ। তো আর একেবারে যে ওই আন্ডারগ্রাউন্ড কোনো সংগঠন গিয়ে বাংলাদেশে আইনে নিষিদ্ধ লিফলেট বিতরণ না। আওয়ামী লীগ লিফলেট বিতরণ করছে, এতেই নানান রকম সরকার বলছে এটা করলে গ্রেফতার করা হবে, সরকারের মুখপাত্র। তারপর আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা বলছে। তারপর এখন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পোস্টে যে কর্মসূচি দেওয়া হয়েছে, আজ আমি যখন 5 জানুয়ারি 2025 5 ফেব্রুয়ারি 2025 কথা বলছি, তার আগের রাতে আওয়ামী লীগ একটা পোস্ট দিয়েছে, বলেছে যে তাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি বাংলাদেশের ছাত্রদের উদ্দেশ্যে, ছাত্র সমাজের উদ্দেশ্যে দায় মুক্তি একটা প্রোগ্রামে তিনি লাইভ ভাষণ দেবেন, নেতাকর্মীদের তিনি সুখ দুঃখ এগুলো শুনবেন। এটা পাড়ায় পাড়ায়, হাটে ঘাটে মাঠে এরকম কিছু বলেন নাই, বলেছে যে এটা ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তৃতা দিবে। সোশ্যাল ক্যাম্পিংয়ে আওয়ামী লীগ এখন বেশ অনেকটা এগিয়ে গেছে। তারা সেই সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এটা ক্যাম্পিং করছে। এতে করে কাহিনী ঘটেছে দুটা। একটা হলো বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, মানে অ্যাকশন যে সঙ্গে সঙ্গে হয়েছে এরকম কিনা, পোস্ট দিয়েছে। প্রথমত দেখেন ল্যাঙ্গুয়েজ, যে তারা মিডিয়াকে সাবধান করছে এবং বলছে যারা শেখ হাসিনার ভাষণ প্রচার করবে তারা আপনার ভারতের দালাল হিসাবে তাদেরকে তারা চিহ্নিত করে। মানে বুঝালো এই খবর আছে, কিন্তু মানে এখানে তোমার মাইরা ফেলবো, ধরে ফেলবো বলার দরকার নেই। 5 আগস্টে 6 আগস্টে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন জ্বলে পড়ে যেগুলো ছাড়খাড় হয়েছে, এগুলো কোনো নিউজও হয়নি, কেউ কোনো কথাও বলে না। আমি সেরকম বলছি না, কিন্তু এখন হাসনাত আবদুল্লাহ যখন এই কথা বলবে, মিডিয়ার লোকজন তারা তো একটু স্বাভাবিকভাবেই, আমরা কথা বলতে আমাদের চিন্তা হয়, মনে আছে না তারেক রহমানের ভাষণ প্রচার নিষিদ্ধ করে কোর্টকে দিয়ে অর্ডার নেওয়া হলো, কিন্তু প্রচার করার কারণে 21 টেলিভিশনের কনক সারোয়ার, 21 টেলিভিশনের মালিক আব্দুল সালাম, তাদের উপর তুফান তো তুফান। কনক সারোয়ার হৃদরোগের পেশেন্ট, হার্টের পেশেন্ট, জেলখানায় ধুকে ধুকে মরার অবস্থা, যে কোনোভাবে জেল থেকে বের হয়ে যানটা বাজিয়ে রেখে তিনি লন্ডনে পাড়ি দিয়েছিলেন। সংবাদ মিডিয়ার কেউ তার খোঁজও পর্যন্ত জেলে নেয়নি। আব্দুল সালামকে চুপি চুপি এই টিভির কেউ কেউ হয়তো দেখা টাকা করতেন, মালিক পয়সা করি আছে। তো এরপরে আর কেউ তারেক রহমানের বক্তৃতা প্রচারে সাহস করেনি। লাভের লাভ কি হয়েছে? ঘোড়ার আন্ডা। তারেক রহমানের বক্তৃতা এগুলো জানতে কারো বাকি ছিল। একই ঘটনার পুনরাবৃত্তি। আপনারা কি বলেন? এইভাবে এইরকম পৃথিবী কি এখন এই জায়গায় আছে? উপদেষ্টারাই বলছেন, সরকারের দায়িত্বশীল লোকজনই বলছেন, পুলিশের আইজিপি বলছেন যে এখন বাংলাদেশে বসে ব্রাজিলের জঙ্গলে খোঁজ পাওয়া, আমাজনে বসে খোঁজ পাওয়া যায়। সেই সময় কি এই আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া, এখানে কোনো বক্তব্য প্রচার না হলেই কি এটা প্রচারিত হবে না? হাসনাত আবদুল্লাহ এই কথা বলেছেন। পাশাপাশি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কতটা গুনছে, তারা এখন কর্মসূচি দিয়েছে এই দিনেই, যে এই রাত 9টাকে ধরে পাড়ায় পাড়ায়, হাটে বাজারে 5 আগস্টের তারা গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি এগুলো দেখাবে। আমার কাছে এটা দেখে আমার সেই আওয়ামী লীগের শান্তি সমাবেশ মনে পড়লো, অদ্ভুত সব শান্তি সমাবেশ। আমরা তখনকার কন্টেন্টগুলো আমাদের দেখবেন, আমরা এই শান্তি সমাবেশে তখন কি বলেছি বললেন না আবার যে এখন আপনি একটু ভুল পাল্টাচ্ছেন। আওয়ামী লীগের শান্তি সমাবেশ নিয়ে আমরা কি ধরনের মন্তব্য করেছি সেইগুলো এখন আমার মনে পড়ছে। যে ঘটনা কি তাই, তখন সোশ্যাল মিডিয়ায় শান্তি সমাবেশ না, কারণ বাস্তবে হতো। এখন শান্তি সমাবেশ কি সোশ্যাল মিডিয়ায় হবে?
এই শেখ হাসিনা বক্তৃতা দিবে রাত 9টায় দেখে একটা মানে এই সব কিছুই এরকম রাজনীতির মধ্যে গুলিয়ে যাবে 5 আগস্ট কি কেউ এটা ধারণা করেছিল? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।